আজকে আমরা বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডেটা নিয়ে আলোচনা করব। সেখানে কিভাবে আমরা দ্রুত এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডেটা আমরা অ্যানালাইসিস করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। আমরা প্রথমে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ওয়েবসাইট থেকে ডেটা ডাউনলোড করতে পারি। এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ওয়েবসাইটে যাওয়ার পর স্ট্যাটিস্টিক্স আছে, সেখানে ক্লিক করে আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে ডেটাগুলো রাখে সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডেটাটা নিতে পারি। যেহেতু এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডেটা আমার কাছে ডাউনলোড দেওয়া আছে, এই জন্য আমি ডাউনলোডে গেলাম না, আমি সরাসরি আমার ফাইল থেকে নিয়ে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমি 20-21 সালের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডেটাটা নিচ্ছি। সেখান থেকে আমি প্রোডাক্ট ওয়াইজ যে ডেটা সেটা নিয়ে আজকে আপনাদের দেখাবো যে কিভাবে দ্রুত আমরা এই ডেটাটা ম্যানেজ করতে পারি। আমরা এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর প্রোডাক্ট ওয়াইজ ডেটা 20-21 সালে এটা ওপেন করলাম। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার 2 ডিজিট, 4 ডিজিট, 6 এবং 8 ডিজিটে ডেটাগুলা রাখা হয়। এখন যেটা আমরা 6 ডিজিটের ডেটাগুলো আমরা দেখব। এবং একটা জিনিস যে আমরা দেখতে বিক্ষিপ্তভাবে আমরা জানি যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডেটা যে প্রোডাক্ট ওয়াইজ থাকে এবং সাথে এইচএস কোড এবং প্রোডাক্ট ডেসক্রিপশন একসাথে থাকে। তো আমরা এখান থেকে যদি আমরা নিট এবারে শুধু ডেটাটা নিতে চাই, আমরা প্রোডাক্টটা করতে পারি, শর্ট করতে পারি। শর্ট করলে আমরা এক জায়গায় 61 যে 2 ডিজিট 61 এবং 6 ডিজিটের সমস্ত প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে আমি 6 ডিজিটের যে ডেটাগুলো আছে সেটা কোনো কপি করে নিচ্ছি। এখানে শর্ট করার কারণে আমরা এখান থেকে ডেটাটা পেয়ে যাচ্ছি। আমি যদি শিফট চেপে ফরওয়ার্ডকে নেভিগেট করি তাহলে সিলেক্ট হয়ে যাবে, এবং নিচের দিকে নেভিগেট করলে আমরা টোটাল ডেটা সেটটা করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এবং এই ডেটা সেটটা আমি নতুন একটা শিটে কপি করতেছি। ঠিক আছে, কপি করলাম। এখন একটা জিনিস যে যখন আমি কপি করি তখন একটা কলাম এমটি অবস্থায় থাকে, খালি অবস্থায় থাকে। যদি আমি এই অবস্থায় এইটা ভ্যালু ওয়াইজ আমি যদি শর্ট করি তাহলে দেখা যাবে যে আসলে মানে ওই কলামটার শুধু ভ্যালুটাই কি হয়েছে, যে শর্ট হয়েছে। ঠিক আছে, তে আমাদের কি করতে হবে, এই কলামটা যে এমটি আছে এই কলামটা আমাদেরকে আগে ডিলিট করতে হবে। এখন যদি আমি এটা শর্ট করি তাহলে রেজাল্টটা কি হবে, অ্যাকচুয়াল একটা রেজাল্ট আসবে। এখন আমরা শর্ট অবস্থায় ফাইনাল ইয়ার অর্থাৎ যে অর্থ বছরটা শেষ হয়ে গেছে অলরেডি 20-21 সালে, সেইটার আমরা শর্ট অবস্থায় 6 ডিজিটে আমরা ডেটাটা পেয়ে গেছি। এখন আমি যদি টপ 10 তৈরি করতে চাই, টপ 10 প্রোডাক্ট এখানে আমরা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর এটা আমরা আমাদের ব্যবহার উপযোগী করার জন্য আমরা এইচএস কোড, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এইচএস কোড এবং প্রোডাক্ট ডেসক্রিপশন দুইটা একই সাথে আছে, একই সেলের মধ্যে আছে। তা আমরা যদি আরও অনেক বছরের ডেটা নিয়ে কাজ করতে চাই তখন দেখা যাবে যে আমাদের একটা ইউনিক আইডেন্টিফিকেশন দরকার হয়। এই ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি করতে পারি, আমাদের এইচএস কোড, আমরা এখানে একটা কলাম ইনসার্ট করলাম। এইচএস কোডটাকে আমরা আলাদা করা দরকার। এই জন্য আমরা কি করতে পারি, ইকুয়াল সাইন চেপে লেফট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট এবং সেলটা B1টা সিলেক্ট করলাম। করার পর আমি 6 ডিজিট যেহেতু আলাদা করতে চাই এখানে আমি 6 লিখলাম। 6 লেখার পর দেখা যাচ্ছে যে আমি 6 ডিজিট যেটা ছিল নিউমেরিক্যাল ভ্যালু ছিল সেটা অলরেডি কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এই যে আলাদা হয়ে গেল, এখন এটা কিন্তু নিউমেরিক অবস্থা নেই, এটা হলো একটা স্ট্রিং অবস্থায় আছে। ঠিক আছে, বা আমরা যদি ফর্মুলা তুলে দিতে চাই এটাকে আমরা নাম্বারে কনভার্ট করলাম, নাম্বারে অলরেডি কনভার্ট হয়ে গেছে। এখন এইটা আমরা নাম্বার হিসাবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এবং যদি সুন্দর দেখার জন্য আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের থেকে আমরা ম্যানুয়ালি টপ 10 যেহেতু করবো এটা আমরা ডিলিট করে দিতে পারি। এইভাবে আমরা ডিলিট যদি করি দেখা যাবে যে এক পাশে সুন্দরভাবে এইচএস কোড আছে, সাথে প্রোডাক্ট ডেসক্রিপশন আছে। এইবার আমরা যদি আরও ডেটা নিতে চাই, অন্য ইয়ারের ডেটা নিতে চাই ফাইনাল ইয়ারের সাপেক্ষে, টপ 10 প্রোডাক্টের সাপেক্ষে, তাহলে আমরা এইটার সাপেক্ষে এই কোডটা ব্যবহার করে আমরা ডেটাটা নিতে পারবো। এবার আমরা তাহলে
19 এবং 20 সালের একটা ডেটা সেট আমরা ওপেন করি। যেহেতু আমার এখানে ডাউনলোড দেওয়া আছে, আমি আর পুনরায় ডাউনলোড দিচ্ছি না। আমি প্রোডাক্ট ওয়াইজ 19 এবং 20 সালের ডেটাটা ওপেন করতেছি এবং অলরেডি ওপেন হয়ে গেছে। আমরা এই যে 6 ডিজিটের, আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে যদি কোনো সেল মার্জ থাকে তাহলে সেটা শর্ট হয় না। এই জন্য আমরা কি করি, প্রথমে আমরা মার্জ সেলগুলা প্রথমে ডিলিট করে নিই। প্রোডাক্ট ওয়াইজ ডেটাটা আমি এখান থেকে নিলাম। আমি প্রোডাক্ট এই কলামটা যদি শর্ট করি তাহলে আমি নিটের ডেটাগুলা, নিটওয়্যার প্রোডাক্ট অর্থাৎ 61 এর ডেটাগুলো আমরা একসাথে পাইতে পারি। আমি নিচের দিকে নেভিগেট করছি, নিচের দিকে নেভিগেট করলে এক জায়গায় দেখা যাবে 61 শুরু হয়েছে, সেখান থেকে এই যে এখানে 61 শুরু হয়েছে, আমি এখান থেকে ডেটাগুলা নিয়ে নিতে পারি। তো আমি এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ফরওয়ার্ড দিয়ে নেভিগেট করলাম এবং নিচের দিকে আমি আমার সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল সি চেপে এটাকে কপি করলাম এবং এইটা আমি যেই শিটে টপ 10 প্রোডাক্ট 20 এবং 21 সালে সেখানে যদি আমি পেস্ট করি তাহলে সেখান থেকে আমি ইজিলি নিয়ে নিতে পারবো ডেটাটা। তো আমি প্রথমেই বলছি যে যখন এই টাইপের আমরা কপি পেস্ট করি সেখানে একটা কলাম এমটি অবস্থায় থাকে, অর্থাৎ সেখানে ব্ল্যাঙ্ক অবস্থায় থাকে, সেখানে কোনো ডেটা থাকে না। যদি এটা আমরা ডিলিট না করি তাহলে দেখা যাবে যে আমরা যদি শর্ট করি তাহলে সেই বা এখানে আমাদের শর্ট করা প্রয়োজন নাই, কারণ এখানে অলরেডি আমরা টপ 10 প্রোডাক্ট সিলেক্ট করছি। এইটা বেসড অন এই যে এইচএস কোড, এটাকে বেস করে আমরা এখন 19 এবং 20 এর ডেটাটা আমরা পেয়ে যাব। তা আমরা ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা প্রোডাক্ট কোডটা আলাদা করে ফেলবো। তো লেফট এবং G1 আমরা সেলটা ক্রিয়েট করলাম, আমরা 6 ডিজিট পর্যন্ত আমরা নিব এবং 6 ডিজিট আলাদা করে ফেলছি। এখন আমি যদি এটা পুনরায় কপি করে নাম্বার দিয়ে পেস্ট করি, কিন্তু এখানে একটা জিনিস যে স্ট্রিং অবস্থায় থাকে, টেক্সট অবস্থায় থাকে, এটা কনভার্ট টু নাম্বার দিলে এটা ব্যবহার উপযোগী হয়ে যায়, এর মধ্যে কোনো ফর্মুলাও নেই। তাহলে এটা যেহেতু আমাদের 20-21 সালের, আমি এখানে একটা সেল ইনসার্ট করলাম, পরেও আমি একটা রো ক্রিয়েট করতেছি, ঠিক আছে। এটাকে নাম দিলাম 19-20, এটা হলো 2020-21। এখানে যদি আমি ভ্যালুকফ ফর্মুলা ইউজ করে 19-20 এর ডেটা থেকে 61 এর যেই 2 ডিজিটের যেই কোডটা আছে নিটওয়্যার ডেটা এবং নিটওয়্যারের 6 ডিজিটের সমস্ত ডেটাগুলোকে যদি আমি 20-21 সালের টপ 10 প্রোডাক্টের সাথে ম্যাচ করে তাহলে আমি ডেটাটা পেয়ে যাব আর কি ভ্যালুকপ করলে। তা আমি ভিএল চাপলাম, ভিএল চাপ ভ্যালুকপ চলে আসছে। এখন যেটা করতে আমার লুকআপ ভ্যালু যেটাকে বেসড অন আমি অ্যাকচুয়ালি 19-20 ডেটার সাথে ম্যাচ করাবো সেইটাকে বলা হয়। তা আমি এখানে প্রোডাক্ট কোডটা সিলেক্ট করলাম। এখন আমাকে যেটা করতে হবে, কোন টেবিল থেকে আমি ডেটাটা আনতে চাই, আমি এই টেবিল থেকে ডেটাটা আনতে চাই। এই জন্য আমি এই টেবিলের পুরোটাই সিলেক্ট করে নিলাম এবং কমা চাপলাম। যেহেতু আমি ভ্যালুটা শুধু এখান থেকে নেব লুকআপ ভ্যালুর সাপেক্ষে, এজন্য আমি 3 নাম্বার কলামের ভ্যালুটা চাই, মানে সিলেক্ট যেই টেবিলটা হয়েছে সেটা থেকে আমি 3 চাপলাম। 3 চেপে আমি কমা চাপলে ফলস এবং 2 আসবে। 2টা হলো যে অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, যদি কাছাকাছি কোনো কিছু ম্যাচ চাই তাহলে সে কাছাকাছিটাকে ম্যাচ ধরে নেবে, আর আমি যদি এক্স্যাক্ট ম্যাচ চাই তাহলে আমাকে ফলসকে নেভিগেট করে ইন্টার চাপলে আমি পেয়ে যাব। অলরেডি আমার এখানে চলে আসছে। এখানে আমি 20-21 সালের সাপেক্ষে আমি যেই টপ 10 প্রোডাক্ট আছে ওই টপ 10 প্রোডাক্টটারই আমি 19 এবং 20 সালের ডেটাটা অলরেডি পেয়ে গেছি। খুবই অল্প সময়ের মধ্যেই আমরা এই ডেটাটা ম্যানেজ করলাম। এখন এই ডেটা থেকে আমরা অনেক টাইপস অফ কিন্তু অ্যানালাইসিস বের করতে পারি। তা আমরা কি কি অ্যানালাইসিস বের করতে পারি? এখান থেকে আমরা গ্রোথ বের করতে পারি, এখান থেকে আমরা 19-20 এবং 20-21 সালের টোটাল 61 ডিজিটের এগেনস্টে কত মার্কেট শেয়ার ছিল সেগুলো আমরা বের করতে পারি। তা আমরা দেখি যে গ্রোথটা অ্যাকচুয়ালি কত। তো এখানে কিছু লিখে নিই যে এটাকে আমরা এইচএস কোড লিখলাম, এটাকে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলাম, তাহলে টেবিলটা দেখতে সুন্দর হবে যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। গ্রোথটা দেখাইতে পারি। তো গ্রোথটা কি? গ্রোথটা আসলে আমার যে ফাইনাল ইয়ার 20-21 এইটার বৃদ্ধি
কার সাপেক্ষে? প্রিভিয়াস ইয়ারের সাপেক্ষে, অর্থাৎ 19 এবং 20-এর সাপেক্ষে যে বৃদ্ধিটা, পার্সেন্টেজ অফ বৃদ্ধি যদি আমরা বের করি সেটাকে আমরা বলি পার্সেন্টেজ অফ গ্রোথ। তাহলে আমরা ফর্মুলাটা ব্যবহার করতে পারি। ফাইনাল ইয়ার কোনটা? 20-21 মাইনাস 19-20, এখন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এইটা কার সাপেক্ষে করতেছে? আমরা 19-20-এর সাপেক্ষে। তাহলে আমরা ডিভাইডেড করতে পারি 19-20-এর সাপেক্ষে। এটা যেহেতু আমরা দেখব পার্সেন্টেজ অফ গ্রোথ ইন্টু 100 আমরা দিলে পার্সেন্টেজ অফ গ্রোথ আমরা পেয়ে গেলাম আর কি। 20-21 সালের টপ 10 প্রোডাক্টের গ্রোথ, যে আমরা এখানে যে 20-21 সালে যেই টপ 10 হয়েছে এটা কিন্তু 19-20 সালে টপ 10 নাও থাকতে পারে। এই জন্য আমরা বলছি যে আমরা 20-21 সালকে বেসড আমরা ইয়ার ধরে গ্রোথটা আমরা হলো 19-20-এর সাপেক্ষে করতেছি। এখানে সুন্দর আমরা একটা গ্রোথ ভ্যালু পেয়ে গেছি। এখান থেকে শেয়ার বের করতে পারি। যদি আমি এখানে শেয়ার লিখলাম, এখন শেয়ার বের করতে হলে কিন্তু আমাদের আরেকটা ডেটা দরকার, সেটা হলো যে 2 ডিজিট 61 এর ডেটাটা দরকার। আমরা এখানে কন্ট্রোল F চেপে যদি আমি 61 লিখে দিই তাহলে কিন্তু চলে আসবে যে কত অ্যাকচুয়ালি বাংলাদেশ এক্সপোর্ট করছে। এটা আমরা কপি করে নিলাম, কপি করে আমরা যে কোনো একটা সেলে রাখতে পারি। আমি ধরে নিলাম এই সেলেই আমি রাখলাম। এখন শেয়ারটা কি? শেয়ারটা হলো যদি বলি যে 610-910 যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট টোটাল নেটওয়ার্ক এক্সপোর্টের কত শতাংশ এক্সপোর্ট হয় সেটা আমরা বের করতে চাচ্ছি। আমরা প্রথমেই আমি ইকুয়াল সাইন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। যেহেতু আমি শেয়ার বের করতে চাই 610-910 প্রোডাক্টের, প্রথমে আমি এটা নেব, তারপরে আমার টোটাল যে এক্সপোর্ট সেটা নিলাম 61-এর, এবং এটা নেওয়ার পরে এটা আমি পার্সেন্টেজ অফ শেয়ার দেখতে চাই, তাহলে আমাকে অবশ্যই ইন্টু 100 দিতে হবে। 100 দিলাম, এখানে অলরেডি আমি পেয়ে গেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন যে এখানে কিন্তু প্রথম ভ্যালুটা বের হয়েছে, তারপরে কিন্তু আর ভ্যালু আসে না, এরর দেখাচ্ছে। কারণ হলো যে অন্য সেলগুলো তো আসলে এটা নেয়। আমাকে যদি এটা করতে হয়, আমাকে এই সেল এবং কলাম এটা ডলার সাইন দিয়ে ফিক্সড করে দিতে হবে। আমি ফিক্সড করে দিলাম। এখন যদি আমি নেভিগেট করি বা নিচের দিকে টান দিই তাহলে কিন্তু আমি রেজাল্টগুলো পেয়ে যাব। আমরা খুব ইজি ওয়েতে এই ইপিপি ডেটাটা কয়েকটা টেকনিক যদি শিখি তাহলে অ্যানালাইসিস করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আমরা এখান থেকে যে জিনিস শিখলাম যে প্রথমে আমরা যে ফাইনাল ইয়ার ধরবো সেটাকে আমরা শর্ট করে টপ 10 প্রোডাক্ট আইডেন্টিফাই করতে পারি। এই শর্ট করার পর যেহেতু ইপিপির ডেটাতে এইচএস কোড এবং প্রোডাক্ট ডিসক্রিপশন একসাথে থাকে, এজন্য আমরা প্রথমে এইচএস কোডটাকে আমরা লেফট ফর্মুলা ব্যবহার করে এইচএস কোডটা আলাদা করছি। থার্ড যেটা আমরা ইউজ করছি ভ্যালুকফ ফর্মুলা, সেটা ব্যবহার করে আমরা বেস যে ইয়ারটা থাকবে সেটা সাপেক্ষে আমরা প্রিভিয়াস ইয়ারের ডেটাগুলোকে ভ্যালুকফ করলে আমরা ম্যাচ করাইতে পারবো। এইভাবে আমরা অনেকগুলো ইয়ার ম্যাচ করাতে পারি। তারপরে এখান থেকে আমরা গ্রোথ বের করলাম দুইটা ইয়ারের, 20-21 এবং 19-20-এর। আমাদের হলো বেসড ইয়ার ছিল 19-20, গ্রোথ বের করার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারটা হয় বেস ইয়ার। ঠিক আছে, তারপর আমরা প্রোডাক্ট শেয়ার বের করলাম। প্রোডাক্ট শেয়ার বের করতে যে আমরা দেখছি কিছু এরর আসতে, সেই এররটা আমরা স্পেসিফিক সেল এবং কলামকে যদি আমরা ফিক্সড করে দেই, ফিক্সড করার জন্য আমরা ডলার সাইন ব্যবহার করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।